আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু না হলেও পলাশবাড়ী সাদুল্যপুর মাটি ও মানুষের নেতা গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিককে দেখার জন্য রাস্তায় অসংখ্য মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পহেলা জুন সোমবার বিকালে সাধারণ মানুষের সাথে কথা বলে তিনি যোগ দেন সাদুল্যপুরের 11 নং খদ্দুকুমারপুর ইউনিয়ন মহিলা দলের কর্মী সম্মেলনে। কর্মী সম্মেলন শেষে তিনি একই ইউনিয়নের 4 নং ওয়ার্ড বিএনপির কর্মী সভায় যোগ দেন। দীর্ঘ সময় ধরে গাইবান্ধা বিএনপির দায়িত্ব নেওয়ার পর 17 বছর আওয়ামী লীগ স্বৈরশাসকের বিরুদ্ধে নানান প্রতিকূল অবস্থা অতিক্রম করে জেল জুলুম সহ্য করে সংগ্রামী চেতনা বাস্তবায়নে লক্ষ্যে গাইবান্ধায় গড়ে তুলেছেন বিএনপির দুর্গ। এই আয়োজনটা আমার কাছে এত সুন্দর লাগছে যে আসলে আমাদের অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক ভাইয়ের ডাকে যে এত মহিলা আসছে একটা বিশাল। আপনারা অনেকেই দেখেছেন তাকে, অনেকেই নাম শুনেছেন, অনেকেই তার সাথে কথা বলেছেন, তার সাথে অনেকেই জানেন না। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে দীর্ঘ 30 বছরের বেশিকাল সময় উনি সাদুল্যপুর পরামর্শ মানুষের চিকিৎসা সেবা দিয়েছেন। পাশাপাশি তিনি পলাশবাড়ী সাদুল্যপুর 3 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করায় এলাকায় ব্যাপক জনপ্রিয়তার সৃষ্টি করেছেন। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের দিক নির্দেশনা সহ তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করার জন্য আহ্বান জানান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পিপি আব্দুল হালিম পরামানিক, সাদুল্যপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুল হাসান শামসুল, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল সালাম, অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ বিএচ্ছি, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম। মেয়েদের সমস্ত কিছুর ওজন কম, কলিজার ওজন কম, মগজের ওজন কম, হাড়হাড্ডির ওজন কম, কিন্তু মেয়েদের বুদ্ধি কিন্তু বেশি। আমাকে নিয়োগ দিবেন ভোটের মাধ্যমে, যাতে করে আমি আপনাদের সেবা করতে পারি। এটাই আমার কথা, এটাই আমার কাজ। এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চাই এবং এবারে যদি আপনারা সুযোগটা মিস করেন আবার 30-35 বছর সাদুল্যপুর পিছায় যাবে। কাজে সেই অনুভব থেকে আমাকে নির্বাচিত করার মধ্য দিয়ে আমাকে দিয়ে কাজ করায় নেবেন এলাকার সমস্ত কাজ, এবং আমি আপনাদের জনগণের জন্য নির্ধারিত সম্পদ, একদম সব সম্পদ জনগণের জন্য যেটা বরাদ্দ হবে সেটি কোনো রকম চুরি হবে না, কোনো রকম অনিয়ম হবে না, তবিল তসরুপ হবে না, অর্থ উপার্জন হবে না, জিওলেটারদের টাকা নেওয়া হবে না, সম্পদ লুট করা হবে না। এই ওয়াদাগুলো করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা কি দোয়া করতে রাজি আছেন? মহিলা দলের কর্মী সমাবেশে উদ্বোধন করেন গাইবান্ধা জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমা। ঋতু আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফরিন জাহান। মোহাম্মদ নূর আলম সরকার, প্রবাসী বাংলা।